একটি প্লেনে করে একই কোম্পানির কিছু কর্মী ভ্রমণ করছিলেন। তাদের সঙ্গে ছিলেন কোম্পানির বসও। কিন্তু হঠাৎ সমুদ্রের মাঝামাঝি একটি স্থানে প্লেনটি দুর্ঘটনার কবলে পড়ে। ভয়াবহ এই দুর্ঘটনায় বেঁচে যান মাত্র দুজন, একজন নারী কর্মী এবং তার বস। একটি নির্জন জনমানবহীন দ্বীপে শুরু হয় তাদের দিনযাপন। ধীরে ধীরে শুরু হয় বেঁচে থাকার কঠিন লড়াই। তারা অপেক্ষা করতে থাকে কখন রেস্কিউ টিম এসে তাদের উদ্ধার করবে। দিন পেরোয়, সপ্তাহ কেটে যায়, সময় এগিয়ে চলে, কিন্তু কোনো রেস্কিউ টিম এসে পৌঁছায় না। যত সময় গড়াতে থাকে চারপাশের সবকিছু ততই রহস্যময় ও চ্যালেঞ্জিং হয়ে ওঠে। আর শেষ পর্যন্ত ঘটে এমন কিছু যা একেবারেই কল্পনাতীত। চলুন দর্শক শুনে আসি এই দুর্দান্ত সার্ভাইভাল ভিত্তিক ভিন্নধর্মী হরর মুভির গল্পটি। লিন্ডা নামের এক মেয়ে একটি বড় কোম্পানিতে কাজ করে। প্রায় 7 বছর ধরে সে এই কোম্পানিতে কর্মরত। লিন্ডা খুবই মেধাবী হলেও তার অগোছালো বেশভূষা ও আচরণের কারণে সে সবার থেকে কিছুটা আলাদা। শুধু তাই নয়, মানুষের সঙ্গে কিভাবে কথা বলতে বা মিশতে হয় সেটাও সে ঠিকভাবে বোঝে না। ফলে অফিসে তার কোনো বন্ধুবান্ধব নেই, এমনকি অফিসের বাইরেও তার তেমন কোনো ঘনিষ্ঠ কেউ নেই। নিজের ছোট্ট অ্যাপার্টমেন্টে তার আপন বলতে শুধু একটি পাখি, যাকে সে আদর করে সুইটি বলে ডাকে। অবসর সময় লিন্ডা সার্ভাইভাল বিষয়ক নানা বই পড়ে। এই ধরনের একটি টিভি শো তার খুব প্রিয়। সেখান থেকে প্রতিকূল পরিস্থিতিতে কিভাবে বেঁচে থাকতে হয় সে নানা কৌশল শিখে নেয়। অফিসের অন্যান্য কর্মীরা লিন্ডার সরল স্বভাবের কারণে তার সঙ্গে খুব একটা মেশে না। যারা মেশে তারা মূলত নিজেদের সুবিধার জন্যই মেশে। নিজেদের অনেক কাজ লিন্ডাকে দিয়ে করিয়ে নিয়ে পরে সেগুলো নিজেদের কাজ হিসেবে দেখায়। এভাবেই লিন্ডার একাকী দিনগুলো কাটতে থাকে। সব জায়গাতেই সে নিজেকে যেন তৃতীয় ব্যক্তির মতো অনুভব করে। তবে লিন্ডার ভেতরে ছিল অসাধারণ ইতিবাচক শক্তি। অন্যরা তাকে পছন্দ না করলেও সে নিজেকে খুব ভালোবাসে। খারাপ পরিস্থিতিতেও নিজেকে সামনে রাখার চেষ্টা করে যাতে নিয়ন্ত্রণ না হারায়। অফিসের বস লিন্ডার কাজের প্রতি নিষ্ঠা ও দক্ষতায় মুগ্ধ ছিলেন। এমনকি এক ক্রিসমাস পার্টিতে তিনি নিজের ছেলে ব্র্যাডলির সামনে লিন্ডাকে প্রমোশন দেওয়ার কথাও বলেছিলেন। তাই লিন্ডা সেই প্রমোশন পাওয়ার আশায় ছিল। তার পরিকল্পনা ছিল প্রমোশন পেলে সে আরও বড় একটি অ্যাপার্টমেন্টে থাকবে। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে সেই বস মারা যান। এরপর তার ছেলে ব্র্যাডলি কোম্পানির নতুন সিইও হয়। ব্র্যাডলি যেদিন অফিসে যোগ দেয় সেদিন লিন্ডাও অন্যদের সঙ্গে গিয়ে তার সঙ্গে পরিচিত হয়। সে ব্র্যাডলিকে ক্রিসমাস পার্টিতে তাদের দেখা হওয়ার কথাও মনে করিয়ে দেয়। ব্র্যাডলি সবার সামনে লিন্ডার সঙ্গে ভালোভাবে কথা বললেও তার অগোছালো স্বভাব ও আচরণে ভেতরে ভেতরে বিরক্ত হয়। নিজের কেবিনে ফিরে সে প্রথমেই তার পিএকে নির্দেশ দেয় লিন্ডাকে অন্য শাখায় ট্রান্সফার করতে। তবে পিএ জানায় লিন্ডা অত্যন্ত দক্ষ এবং অফিসের বেশিরভাগ হিসেবের কাজই সে সামলায়। এখনই তাকে সরালে বড় ধরনের ক্ষতি হতে পারে। তাই আপাতত লিন্ডার ট্রান্সফার স্থগিত রাখা হয়। কিন্তু তার প্রমোশনটি দেওয়া হয় মার্ফি নামের অন্য এক কর্মীকে। মার্ফি ও ব্র্যাডলি একই কলেজে পড়েছে, একসঙ্গে গলফ খেলে এবং তারা বন্ধু। মাত্র 6 মাস আগে যোগ দেওয়া মার্ফি নিজের বেশিরভাগ কাজই লিন্ডাকে দিয়ে করিয়ে নিয়েছিল। তাই যখন লিন্ডা জানতে পারে যে তার প্রমোশনটি মার্ফিকে দেওয়া হয়েছে সে ভীষণ ক্ষুব্ধ হয়ে ওঠে। রাগে ফুঁসতে ফুঁসতে সে সরাসরি ব্র্যাডলির কেবিনে গিয়ে কথা বলতে চায়। তখন ব্র্যাডলি আরেকজন সুন্দর কর্মীর সঙ্গে কথা বলছিল। লিন্ডার রাগান্বিত চেহারা দেখে সে মেয়েটিকে আপাতত চলে যেতে বলে। এরপর ব্র্যাডলি লিন্ডাকে জিজ্ঞেস করে কি হয়েছে, যদিও সে জানতো লিন্ডা কেন রাগান্বিত। লিন্ডা নিজের অভিযোগ জানালে ব্র্যাডলি সরাসরি বলে দেয় সে আসলে ওই পদটির জন্য উপযুক্ত নয়। এই পদে কাজ করতে হলে শুধু দক্ষতা নয়, স্মার্টনেসও প্রয়োজন। ব্র্যাডলির এই কথায় লিন্ডা ভীষণভাবে ভেঙে পড়ে। তবে এরপর ব্র্যাডলি তাকে আরেকটি সুযোগ দেয় নিজেকে প্রমাণ করার জন্য। সে জানায় অফিসের কাজে সে ব্যাংকক যাচ্ছে এবং সেখানে একটি প্রজেক্টে কাজ করতে হবে। লিন্ডা যদি সেই কাজটি ঠিকভাবে সম্পন্ন করতে পারে তাহলে সে প্রমাণ করতে পারবে যে সে যোগ্য। এই প্রস্তাবে রাজি হওয়া ছাড়া লিন্ডার আর কোনো উপায় ছিল না। ঠিক তখনই ব্র্যাডলির কেবিনে প্রবেশ করে তার বাগদত্তা জুরি। ব্র্যাডলি তাদের পরিচয় করিয়ে দেয়। লিন্ডার চোখে পড়ে জুরির হাতে বড় একটি ডায়মন্ডের আংটি। অফিস থেকে বের হয়ে কান্না চেপে লিন্ডা কোনোভাবে পার্কিংয়ে নিজের গাড়িতে গিয়ে বসে। এরপর কাঁদতে কাঁদতেই নিজেকে বোঝায় এভাবে ভেঙে পড়লে চলবে না, বরং ব্যাংককের প্রজেক্টে নিজেকে প্রমাণ করতেই হবে। এরপর লিন্ডা সেই প্রজেক্টের কাজে মন দেয়। যাই হোক, তাদের ব্যাংককে যাওয়ার দিন ঘনিয়ে আসে। একটি প্রাইভেট প্লেনে করে তারা সবাই ব্যাংককের উদ্দেশ্যে রওনা দেয়। প্লেনে লিন্ডা একা একটি সিটে বসে অফিসের প্রজেক্টের শেষ কাজগুলো করছিল আর হেডফোনে গান শুনছিল। অন্যদিকে ব্র্যাডলি, মার্ফি এবং আরও 2-1 জন
আলাদা বসে গল্প করছিল। এমন সময় মার্ফি ব্র্যাডলিকে লিন্ডার একটি ভিডিও দেখায়। ভিডিওটি ছিল প্রতিকূল পরিস্থিতিতে বেঁচে থাকা নিয়ে, যেখানে লিন্ডা জানিয়েছিল তার সার্ভাইভাল শোতে যাওয়ার প্রবল ইচ্ছা আছে। ভিডিওটি দেখিয়ে সবাই লিন্ডাকে নিয়ে হাসাহাসি শুরু করে। কিছুক্ষণ পর লিন্ডা কাজ শেষ করে হেডফোন খুলতেই খেয়াল করে সবাই তাকে নিয়েই হাসছে। এতে সে খুব কষ্ট পায় এবং যে প্রজেক্টে কাজ করছিল সেটি আর সেভও করে না। ঠিক তখনই হঠাৎ বজ্রপাতের মতো শব্দে প্লেন কেঁপে ওঠে। এয়ার হোস্টেস সবাইকে সিট বেল্ট পরতে বলে। লিন্ডা সঙ্গে সঙ্গেই সিট বেল্ট পরে নেয়। ব্র্যাডলি নিজের সিটেই ছিল, কিন্তু বাকিরা বিষয়টিকে গুরুত্ব দেয় না, কেউ সিট বেল্টও পরে না। এরপর বজ্রপাতের আঘাতে প্লেনে আগুন লেগে যায় এবং সেটি নিচের দিকে পড়তে শুরু করে। হঠাৎ করে প্লেনটি মাঝখান দিয়ে ভেঙে যায়। এই অবস্থায় মার্ফি লিন্ডার পা আঁকড়ে ধরে পড়ে যাওয়া থেকে বাঁচার চেষ্টা করে এবং তাকে সিট ছেড়ে দিতে বলে, কিন্তু মার্ফিকে বাঁচাতে গেলে লিন্ডার নিজের জীবন ঝুঁকিতে পড়ত, তাই সে কোনো সাহায্য করে না। তখন মার্ফি লিন্ডার গলা চেপে ধরে তাকে সরিয়ে নিজে সিটটি দখল করতে চায়। গলা চেপে ধরায় লিন্ডার শ্বাস বন্ধ হয়ে আসছিল। ঠিক সেই মুহূর্তে কিছু চামচ গড়িয়ে তার হাতের কাছে চলে আসে, যার মধ্যে একটি কাঁটা চামচও ছিল। লিন্ডা কোনোভাবে কাঁটা চামচটি মার্ফির হাতে গেঁথে দেয়। সঙ্গে সঙ্গে মার্ফির হাত ঢিলে হয়ে যায় আর সে প্লেন থেকে ছিটকে বাইরে পড়ে যায়। মার্ফির টাই প্লেনের কোনো অংশে আটকে যাওয়ায় তার গলায় ফাঁস লেগে যায় এবং বারবার আঘাত পেতে পেতেই তার মৃত্যু হয়। অবশেষে প্লেনটি সমুদ্রে বিধ্বস্ত হয়ে ডুবে যায়। লিন্ডা কোনোভাবে সিট বেল্ট খুলে বের হতে সক্ষম হয়। উত্তাল সমুদ্রে ভেসে থাকতে থাকতে একসময় সে অজ্ঞান হয়ে যায়। জ্ঞান ফিরে এলে সে নিজেকে একটি দ্বীপে আবিষ্কার করে। সমুদ্রই তাকে সেখানে এনে ফেলেছে। পরিশ্রান্ত লিন্ডা সমুদ্রের তীর ধরে হাঁটতে থাকে। অনেকক্ষণ পর সে দেখতে পায় ব্র্যাডলি সমুদ্র তীরে অজ্ঞান হয়ে পড়ে আছে। তার মাথায় চোট লেগেছে আর পায়েরও বেশ কিছু অংশ থেতলে গেছে, তবুও সে বেঁচে আছে। এখান থেকে শুরু হয় লিন্ডা ও ব্র্যাডলির সেই নির্জন দ্বীপে টিকে থাকার লড়াই। যাই হোক, ব্র্যাডলির জ্ঞান ফিরছিল না। লিন্ডা প্রথমেই মনোযোগ দেয় এই দ্বীপে কিভাবে টিকে থাকা যায়। আকাশের অবস্থা দেখে সে বুঝতে পারে খুব শিগগিরই বৃষ্টি হবে, তাই একটি পাথর ভেঙে তীক্ষ্ণ করে নিয়ে সেটি দিয়ে কিছু কলাপাতা কেটে নেয়। এরপর শুকনো নারিকেলের পাতা ও কলাপাতা দিয়ে কোনোভাবে মাথার ওপর একটি অস্থায়ী ছাউনি তৈরি করে। তারপর সেই ছাউনির নিচে অজ্ঞান ব্র্যাডলিকে শুইয়ে দেয়। বৃষ্টির পানি সংরক্ষণের জন্য বালিতে গর্ত করে সেখানে শুকনো নারিকেলের খোলস রেখে দেয়। এভাবেই রাত কেটে যায় এবং পরদিন সকাল হয়। প্রায় একদিন পর ব্র্যাডলির জ্ঞান ফেরে। জ্ঞান ফেরার পর লিন্ডা তাকে পানি খেতে দেয়। এরপর সমুদ্র থেকে মাছ ধরে আনে। লিন্ডা আগুন জ্বালানোর বিভিন্ন কৌশল জানত। সে ঘর্ষণের মাধ্যমে স্ফুলিঙ্গ তৈরি করে আগুন জ্বালায় এবং তাতে মাছ পুড়িয়ে নেয়। প্রথমে ব্র্যাডলি এই পোড়া মাছ খেতে চায় না, কিন্তু অন্য কোনো উপায় না থাকায় শেষ পর্যন্ত খেতেই হয়। পায়ে গুরুতর আঘাত থাকায় সে হাঁটতেও পারছিল না, ফলে সে পুরোপুরি লিন্ডার ওপর নির্ভরশীল হয়ে পড়ে। অন্যদিকে লিন্ডা যেহেতু আগে থেকেই সার্ভাইভাল বিষয়গুলোতে আগ্রহী ছিল, তাই 2-1 দিনের মধ্যেই সে এই পরিস্থিতিকে কিছুটা উপভোগ করতে শুরু করে। একদিন কথার মাঝে ব্র্যাডলি আবারও লিন্ডার সঙ্গে খারাপ আচরণ করে। এমনকি এই অবস্থাতেও সে নিজের বশসুলভ ভাব দেখাতে চায়, যেখানে সে নিজেই লিন্ডার ওপর নির্ভরশীল। সে লিন্ডাকে প্রশ্ন করে কেন সে আগে সমুদ্র তীরে বড় করে হেল্প লিখে রাখেনি, কিংবা কেন বড় করে আগুন জ্বালিয়ে ধোয়ার মাধ্যমে সাহায্যের সংকেত দেয়নি। লিন্ডা জানায় নিজেদের বাঁচিয়ে রাখতেই সে এত ব্যস্ত ছিল যে এসব চিন্তার সুযোগই পায়নি। তবুও ব্র্যাডলি তার সঙ্গে খারাপ আচরণ চালিয়ে যায়। আগে থেকেই ব্র্যাডলির ওপর ক্ষুব্ধ থাকা লিন্ডা এবার আরও রেগে যায়। এই অবস্থাতেও তার এমন ব্যবহার সহ্য করতে না পেরে লিন্ডা নিজের জামাকাপড় ও জুতো নিয়ে তাকে সেখানেই ফেলে রেখে চলে যায়। ব্র্যাডলি তাকে থামানোর চেষ্টা পর্যন্ত করে না। তার ধারণা ছিল লিন্ডাকে ছাড়াই সে টিকে থাকতে পারবে। তাছাড়া খুব শিগগিরই তাদের প্লেন দুর্ঘটনার অবস্থান শনাক্ত করে উদ্ধারকারী দল চলে আসবে। কিন্তু দিন গড়িয়ে যায়, কেউ আসে না। এদিকে ক্ষুধা ও তৃষ্ণায় কাতর হয়ে ব্র্যাডলির অবস্থা প্রায় মৃতপ্রায় হয়ে ওঠে। সমুদ্র তীরের নোনা বাতাস আর তীব্র রোদে সে যখন একেবারে শেষ পর্যায়ে, ঠিক তখনই লিন্ডা ফিরে আসে আর তার সহায়তায় আবারও প্রাণে বেঁচে যায় ব্র্যাডলি। লিন্ডা কাঠ কুড়িয়ে আনে, ফলমূল সংগ্রহ করে, মাছ ধরে, সবকিছুই একাই সামলায়। অন্যদিকে ব্র্যাডলি শুয়ে থাকা ছাড়া তেমন কিছুই করতে পারে না। এমনই একদিন বনের ভেতর ঘুরে এসে লিন্ডা জানায় সে একটি বড় বুনো শূকর দেখেছে। যদিও সেটি হিংস্র, তবুও লিন্ডা সেটিকে শিকার করার সিদ্ধান্ত নেয়, কারণ এটি শিকার করতে পারলে কিছুদিনের জন্য তাদের আমিষের চাহিদা মিটবে। লিন্ডার এই রূপ দেখে ব্র্যাডলি বেশ অবাক হয়। একজন সাধারণ অফিসকর্মী মেয়ে এখন বুনো শূকর শিকার করতে যাচ্ছে। শেষ পর্যন্ত অনেক চেষ্টার পর লিন্ডা শূকরটিকে হত্যা করতে সক্ষম হয়। সেদিন তারা তার মাংস পুড়িয়ে খায়। দীর্ঘদিন পর যেন আসল খাবারের স্বাদ পায় তারা।
এভাবেই প্রায় 2 সপ্তাহ কেটে যায়। লিন্ডা যেন নিজের স্বপ্নের জীবনই কাটাচ্ছিল। শহরের জীবনে সে সবসময় অবহেলিত ছিল। সার্ভাইভাল নিয়ে তার আগ্রহের জন্য উপহাসের পাত্র হয়েছিল, কিন্তু এখানে সে সম্পূর্ণ ভিন্ন এক জগতে, যেখানে সে নিজেই নিয়ন্ত্রক, কারো অধীনে নয়। কোনো নিয়মের বাধ্যবাধকতা নেই, বরং একজন মানুষ তার উপর নির্ভরশীল, যে কিনা একসময় তার বস ছিল। তাই এই দ্বীপ থেকে ফিরে যাওয়ার তেমন কোনো আগ্রহ লিন্ডার ছিল না। কিন্তু ব্র্যাডলি ধীরে ধীরে ভেঙে পড়ছিল। সে এমন একজনের ওপর নির্ভরশীল যাকে সে পছন্দ করে না। তার উপর এই পরিবেশও তার কাছে অসহ্য লাগছিল। একদিন দ্বীপে ঘুরতে ঘুরতে লিন্ডা বনের ভেতর প্রায় দ্বীপের অপর প্রান্তে একটি মিঠা পানির ঝর্ণা খুঁজে পায়। এটি তার জন্য এক প্রকার জীবনদাতা হয়ে ওঠে। এতদিন তাদের শুধু বৃষ্টির পানির ওপর নির্ভর করতে হয়েছিল, এখন আর তা নয়। ঝর্ণাটি দেখে লিন্ডা আনন্দে ভরে ওঠে। পানির প্রতিচ্ছবিতে নিজের মুখ দেখে কিছুক্ষণ মুগ্ধ হয়ে থাকে। এরপর সেখানে ধীরে সুস্থে গোসল করে। হঠাৎ ইঞ্জিনের শব্দ শুনে এগিয়ে গিয়ে সে দেখে দ্বীপের একেবারে কিনারে ঘেঁষে একটি স্পিডবোট চলে যাচ্ছে। লিন্ডা চাইলেই ডাকতে পারত, কিন্তু ডাকে না। এই জীবন তার ভালো লাগছিল। এত দ্রুত সে আগের একঘেয়ে জীবনে ফিরে যেতে চায় না। ধীরে ধীরে স্পিডবোটটি দৃষ্টির বাইরে চলে যায়। লিন্ডা ব্র্যাডলির কাছে ফিরে আসে। এখানে সে নারিকেল পাতা ছাউনি দিয়ে একটা ঘরের মতো বানিয়েছে আর বাঁশের মধ্যে পানি খাওয়ার ব্যবস্থা করেছে। ফিরে এসে সে ব্র্যাডলিকে ঝর্ণার কথা জানায়। এদিকে ব্র্যাডলি লিন্ডার ওপর এতটা নির্ভরশীল থাকতে থাকতে বিরক্ত হয়ে উঠেছিল। একজন সাধারণ কর্মীর ওপর এভাবে নির্ভর করতে হচ্ছে, এটা তার কাছে মেনে নেওয়া কঠিন ছিল। তার উপর সে যেসব পরিকল্পনা করত, লিন্ডা সেগুলো প্রায়ই বাতিল করে দিত। লিন্ডার এই মনোভাব তার কাছে অসহ্য হয়ে উঠছিল। সে লিন্ডাকে জানায় এখন সে অনেক কিছু শিখে গেছে এবং লাঠিতে ভর করে কিছুটা হাঁটতেও পারে। তাই সে আলাদা থাকতে চায়, নিজের মতো করে সব কিছু করতে চায়। কিছুটা দূরে গিয়ে সে নিজেই খেজুর পাতার ছাউনি বানানোর চেষ্টা করে, কিন্তু সফল হয় না। সমুদ্র তীরে কাঠ আর লতাপাতা দিয়ে বড় করে হেল্প লিখেও রাখে, কিন্তু তবুও কেউ আসে না, যেন কোনো উদ্ধারকারী দলের অস্তিত্বই নেই। অন্যদিকে লিন্ডা দিব্যি নিজের মতো সময় কাটাতে থাকে। নারিকেল পাতা দিয়ে ঝুড়ি, টুপি, ব্যাগ সবই বানিয়ে ফেলে, এমনকি বাঁশ দিয়ে মগও তৈরি করে। ব্র্যাডলি প্রথমে ভেবেছিল এখানে টিকে থাকা সহজ হবে, কিন্তু ধীরে ধীরে বুঝতে পারে বাস্তবতা সম্পূর্ণ ভিন্ন। সে ঠিকমতো পানীয় সংগ্রহ করতে পারে না, না খেয়ে বৃষ্টিতে ভিজে তার অবস্থা খারাপ হয়ে যায়। এমনকি এক সময় একটি পোকা খেতেও চেষ্টা করে, কিন্তু তার অস্বস্তিকর স্বাদের কারণে তা খেতে পারে না। শেষ পর্যন্ত ক্ষুধা ও অসহায়ত্বে তার অহংকার ভেঙে পড়ে। সে লিন্ডার কাছে ফিরে গিয়ে সম্পর্ক ঠিক করার চেষ্টা করে এবং নিজের সব খারাপ ব্যবহারের জন্য ক্ষমা চায়। তখন লিন্ডা বন থেকে আনা ফল আর মাছ দিয়ে খাবার খাচ্ছিল। ব্র্যাডলির ক্ষমা প্রার্থনায় তার মন নরম হয়ে যায় এবং সে তাকেও খাবার দেয়। খাওয়ার সময় ব্র্যাডলি খেয়াল করে লিন্ডার কাছে একটি ছুরি আছে। জিজ্ঞেস করলে লিন্ডা জানায় ছুরিটি সমুদ্রের ঢেউয়ের সঙ্গে ভেসে এসেছে। এমন আরও অনেক জিনিসই মাঝে মাঝে তীরে ভেসে আসে। পরদিন লিন্ডা ব্র্যাডলিকে দ্বীপ ঘুরে দেখানোর প্রস্তাব দেয়। ব্র্যাডলি রাজি হয়। লাঠিতে ভর করে সে এখন অনেকটাই হাঁটতে পারে। লিন্ডা তাকে নিয়ে পাহাড়ের ওপরে ওঠে। সমুদ্রের ধারে পাহাড়ের পাশ দিয়ে একটি সরু পথ ধরে তারা দ্বীপের অন্য পাশে চলে যায়। সেখানে দাঁড়িয়ে ব্র্যাডলি চারদিকে তাকিয়ে দেখে, চোখ যতদূর যায় শুধু সমুদ্র। লিন্ডা তাকে দ্বীপের ওই অংশ দেখিয়ে বলে সেখানে অনেক বিষাক্ত গাছ রয়েছে। এমন কিছু গাছ আছে যেগুলো ছুলেই শরীরে কয়েকদিন ধরে চুলকাতে থাকে, তাই সে যেন সেদিকে না যায়। এছাড়া কোন ফল খাওয়ার উপযোগী আর কোনটা বিষাক্ত তা বোঝার কৌশলও লিন্ডা তাকে শেখায়। ফিরে আসার সময় সরু পথের মাটি ভেঙে লিন্ডা প্রায় পড়ে যাচ্ছিল, কিন্তু ব্র্যাডলি তাকে টেনে তুলে বাঁচায়। এরপর একদিন লিন্ডা জানায় সে মদ তৈরি করেছে। সেদিন রাতে তারা দুজনেই বেশ নেশাগ্রস্ত হয়ে পড়ে এবং একে অপরের সঙ্গে নিজের জীবনের গল্প শেয়ার করে। ব্র্যাডলি জানায় তার বাবা মায়ের সম্পর্ক ভালো ছিল না। সে মূলত মায়ের কাছেই বড় হয়েছে, কিন্তু তার মা ছিল অত্যন্ত কঠোর। তার কাছ থেকে সে কখনো ভালোবাসা বা স্নেহ পায়নি। লিন্ডা বুঝতে পারে ব্র্যাডলির রূঢ় স্বভাবের পেছনে এই পারিবারিক প্রভাবই কাজ করেছে। এরপর লিন্ডাও নিজের গল্প বলে, জানায় সে প্রায় 10 বছর বিবাহিত ছিল। শুরুতে সব ঠিক থাকলেও ধীরে ধীরে তার স্বামীর আচরণ বদলে যায়। অপমান, এমনকি শারীরিক নির্যাতনও শুরু হয়। বহুবার সম্পর্ক ছাড়ার কথা ভেবেও একা হয়ে যাওয়ার ভয়ে সে পারেনি। শুধু এই আশায় ছিল একদিন হয়তো সব ঠিক হয়ে যাবে। তার স্বামী মদ্যপ অবস্থায় প্রায় নিয়ন্ত্রণ হারাতো, তাই লিন্ডা সবসময় তার গাড়ির চাবি লুকিয়ে রাখত। কিন্তু একদিন ভয়াবহ ঝগড়ার সময় রাগের মাথায় সে নিজেই চাবিটি বের করে দেয়। মাতাল অবস্থায় গাড়ি চালাতে গিয়ে তার স্বামী দুর্ঘটনায় মারা যায়। এভাবেই তারা সারা রাত গল্প করতে থাকে।
পরদিন সকালে দেরিতে ঘুম ভাঙে লিন্ডার। উঠে সে দেখে সে বালির ওপর শুয়ে আছে। সমুদ্রের দিকে গিয়ে দেখে ব্র্যাডলি নগ্ন হয়ে গোসল করছে। সে চোখ ফিরিয়ে নেয়। সেদিনই সমুদ্রে ভয়ঙ্কর ঝড় ওঠে। তাদের পাতার তৈরি ছাউনিও টিকতে পারে না। লিন্ডা কোনোভাবে ব্র্যাডলিকে পথ দেখিয়ে একটি গুহার ভেতরে নিয়ে যায়। দুজনেই ভিজে একাকার আর তীব্র ঠান্ডা। ব্র্যাডলি লিন্ডাকে কাছে আসতে বলে যাতে তারা একে অপরকে জড়িয়ে ধরে শরীরের উষ্ণতা বজায় রাখতে পারে। পরদিন সকালে গুহার ভেতরে ঘুম ভাঙলে লিন্ডা দেখে ব্র্যাডলি সেখানে নেই। সে বাইরে বেরিয়ে চারিদিকে খুঁজতে থাকে এবং দেখে ব্র্যাডলি কিছু কাজ করছে। এরপর তাদের মধ্যে এক ধরনের বোঝাপড়া তৈরি হয়। লিন্ডা ব্র্যাডলিকে দ্বীপে বেঁচে থাকার বিভিন্ন কৌশল দেখাতে শুরু করে। এভাবেই কেটে যায় আরও কিছুদিন। যাই হোক, একদিন ব্র্যাডলি লিন্ডাকে প্রস্তাব দেয় পরদিন সে নিজেই লিন্ডার জন্য খাবার তৈরি করবে। এতে লিন্ডারও একটু বিশ্রাম হবে রান্নাবান্না থেকে। লিন্ডা খুশি মনে রাজি হয়ে যায়। পরদিন বেশ উত্তেজনা নিয়েই সে ব্র্যাডলির তৈরি খাবার খেতে বসে। দেখে ব্র্যাডলি খাবারটি সুন্দরভাবে পরিবেশনও করেছে, কিন্তু কয়েক লোকমা খাওয়ার পরে লিন্ডার মাথা ঘুরতে শুরু করে। তখনই সে বুঝতে পারে ব্র্যাডলি ইচ্ছাকৃতভাবে তাকে বিষাক্ত ফল খাইয়েছে তাকে মেরে ফেলার জন্য। যাকে সে বাঁচিয়েছে, যার সঙ্গে সম্পর্কটা ঠিক হয়ে এসেছে বলে ভেবেছিল, সেই তাকে এমনভাবে ধোঁকা দিল। লিন্ডা অচেতন হয়ে পড়তেই ব্র্যাডলি ঝোপে লুকিয়ে রাখা নিজের বানানো কাঠের ভেলা বের করে। সেখানে সে কিছু খাবারও আগে থেকে জমিয়ে রেখেছিল সমুদ্রে গেলে যাতে কাজে লাগে। কিন্তু সে বেশি দূর যেতে পারে না। কিছুটা এগোতেই ঢেউয়ের আঘাতে ভেলাটি ভেঙে যায়। সাঁতার না জানায় সে প্রায় ডুবে যাচ্ছিল। অচেতন অবস্থায়ও লিন্ডা সামহাও আবার তাকে পানি থেকে টেনে তুলে বাঁচায়। রাগে ক্ষোভে লিন্ডা নিজের পেটে যাওয়া বিষ বের করতে ব্র্যাডলির সামনে বমি করে। পরদিন লিন্ডা মোটামুটি সুস্থ হয়ে উঠলেও ডুবে যাওয়ার কারণে ব্র্যাডলির অবস্থা খারাপ হয়ে যায়। লিন্ডা তাকে মাছ পুড়িয়ে খেতে দেয়। ব্র্যাডলি তখন সম্পূর্ণ অনুতপ্ত, বারবার ক্ষমা চাইতে থাকে। যে লিন্ডাকে মেরে ফেলে পালাতে চেয়েছিল, সেই লিন্ডাই আবার তাকে বাঁচিয়েছে। এটা ভেবে সে ভীষণ লজ্জা পায়। কিন্তু কিছুক্ষণ পর ব্র্যাডলি বুঝতে পারে সে নড়াচড়া করতে পারছে না, কথা বলতেও কষ্ট হচ্ছে। তখন লিন্ডা জানায় সে এমন একটি মাছ খাইয়েছে যা খেলে কিছু সময়ের জন্য নার্ভ সিস্টেম কাজ করা বন্ধ হয়ে যায়। এই মাছটি সে 1 সপ্তাহ আগে ধরেছিল এবং কাজে লাগতে পারে ভেবে রেখে দিয়েছিল। লিন্ডা বলে সে আগেই বুঝেছিল ব্র্যাডলি কিছু একটা করার চেষ্টা করবে, তাই ইচ্ছা করেই তাকে ভেলা বানানোর সঠিক পদ্ধতি শেখায়নি। এখন সময় এসেছে তার শাস্তি পাওয়ার। সে ব্র্যাডলিকে ভয় দেখাতে ছুরি বের করে এবং এমন পরিস্থিতি তৈরি করে যাতে ব্র্যাডলি আতঙ্কে বুঝতে পারে তার জীবন এখন পুরোপুরি লিন্ডার হাতে। আসলে লিন্ডা তাকে কোনো স্থায়ী ক্ষতি করে না, কিন্তু ইচ্ছাকৃতভাবে তাকে ভয় পাইয়ে দেয় যাতে সে আর কখনো এমন কিছু করার সাহস না পায়। এরপর লিন্ডা তাকে সতর্ক করে দেয় পরের বার এমন কিছু করার চেষ্টা করলে সত্যি সে ছাড় দেবে না। ধীরে ধীরে ব্র্যাডলির শরীর আবার স্বাভাবিক হতে শুরু করে। এরপর তারা আবার একসঙ্গে থাকতে শুরু করে, তবে আগের মতো সম্পর্ক আর থাকে না। লিন্ডা তার সঙ্গে কথা বলা অনেক কমিয়ে দেয় আর ব্র্যাডলিও ভেতরে ভেতরে অনুতপ্ত থাকে। একদিন লিন্ডা বলে এভাবেই যদি তারা দুজন এই দ্বীপে থেকে যায় তাতেও মন্দ কি। কিন্তু ব্র্যাডলি তখন লিন্ডাকে কিছুটা ভয় পেত, কারণ তার হাতে ছুরি ছিল এবং সে জানতো লিন্ডা এখন অনেক বদলে গেছে। একদিন লিন্ডা ফল সংগ্রহ করতে বের হলে হঠাৎ দেখে একটি ইঞ্জিন চালিত নৌকা করে তার দিকে আসছে ব্র্যাডলির বাগদত্তা জুরি। সঙ্গে ছিল শুধু একজন বোট চালক। তীরে নেমে জুরি লিন্ডার দিকে এগিয়ে আসে এবং জানায় রেস্কিউ টিম অনেক আগেই খোঁজ বন্ধ করে দিয়েছে, কিন্তু সে হাল ছাড়েনি। এরপর সে জানতে চায় ব্র্যাডলি কোথায়। লিন্ডা জানায় সে দ্বীপের অন্য পাশে আছে। তবে জুরিকে দেখে লিন্ডা খুশি হতে পারে না। এই দ্বীপে সে নিজের মতো করে বেঁচেছিল আর এখন সব শেষ হয়ে যাবে ভেবে তার খারাপ লাগে। তখন লিন্ডা ইচ্ছাকৃতভাবে জুরি ও বোট চালককে পাহাড়ি সরু পথের দিকে নিয়ে যায়। সেই জায়গার কাছাকাছি গিয়ে যেখানে আগে সে নিজেই প্রায় পড়ে যাচ্ছিল, সেখানে এসে থেমে জুতোর ফিতা বাঁধার অজুহাতে জুরিকে সামনে এগোতে বলে। জুরি এগোতেই মাটি ভেঙে নিচে পড়ে যেতে থাকে। বোট চালক দৌড়ে গিয়ে তাকে ধরার চেষ্টা করে। তখন তারা লিন্ডার কাছে সাহায্য চায়, কিন্তু লিন্ডা এগিয়ে আসে না, বরং একটি পাথর ছুঁড়ে মেরে দুজনকে নিচে ফেলে দেয়। এরপর সে আবার ছাউনিতে ফিরে আসে শুধু এই দ্বীপে আরও কিছুদিন থাকার জন্য। লিন্ডা পরোক্ষভাবে দুজন জীবন্ত মানুষকে মৃত্যুর দিকে ঠেলে দেয়। যাই হোক, এই ঘটনার পর লিন্ডা ভেতরে ভেতরে ভেঙে পড়ে। সে অন্যমনস্ক হয়ে যায়, চুপচাপ শুয়ে থাকতে শুরু করে। ব্র্যাডলি ডাকলেও সাড়া দেয় না, শুধু বলে শরীর ভালো লাগছে না। আসলে দুজন মানুষের মৃত্যুর জন্য নিজেকে দায়ী মনে করে সে গভীরভাবে ট্রমাটাইজড হয়ে পড়ে। ব্র্যাডলি তখন একাই কষ্ট করে সবকিছু সামলাতে থাকে। রাতে লিন্ডা প্রায় জুরির কল্পনা করে, যেন জুরি তাকে ডাকছে, প্রশ্ন করছে কেন সে এমনটা করলো।
ধীরে ধীরে সে মানসিকভাবে আরও ভেঙে পড়তে থাকে। অন্যদিকে ব্র্যাডলি নিজের ভুল বুঝতে শুরু করে। এখন আর সে লিন্ডার ক্ষতি করতে চায় না, বরং সাহায্যই করে। এমনকি সুযোগ পেয়েও সে লিন্ডাকে আঘাত করে না। একদিন খাবারের অভাবে ব্র্যাডলি নিজেই শিকারে বের হয়। তখন হঠাৎ তার চোখে পড়ে বালির নিচ থেকে একটি হাত বের হয়ে আছে। কাছে গিয়ে সে বুঝতে পারে এটি জুরির হাত। আঙ্গুলে তখনও এঙ্গেজমেন্ট রিং। সবকিছু বুঝতে তার আর দেরি হয় না। সে ফিরে এসে লিন্ডাকে প্রশ্ন করে কেন সে এমনটা করেছে। লিন্ডা প্রথমে অস্বীকার করার চেষ্টা করে, কিন্তু পরে বুঝতে পারে সত্য আর লুকানোর উপায় নেই। তখন সে স্বীকার করে সে শুধু এই দ্বীপে ব্র্যাডলির সঙ্গে থাকতে চেয়েছিল, আর কিছু না। নিজেকে রক্ষা করতে কোমরে রাখা ছুরি খুঁজতে গিয়ে দেখে সেটা ব্র্যাডলি আগেই সরিয়ে নিয়েছে। নিজের শেষ সময় ঘনিয়ে এসেছে বুঝে লিন্ডা দৌড়ে বনের ভেতরে ঢুকে পড়ে। ব্র্যাডলি তার পিছু নেয়, কিন্তু হঠাৎ লিন্ডাকে হারিয়ে ফেলে। মাটিতে পড়ে থাকা লিন্ডার জুতো দেখে সে থামে। ঠিক তখনই গাছের ওপর থেকে লিন্ডা ঝাঁপিয়ে পড়ে। শুরু হয় তাদের মধ্যে ধস্তাধস্তি। ব্র্যাডলি টান দিয়ে লিন্ডার মাথার কিছু চুল ছিঁড়ে ফেলে। পরে লিন্ডার ওপর ঝাঁপিয়ে পড়লে লিন্ডা পাশের একটি পাথর দিয়ে তার মাথায় আঘাত করে। ব্র্যাডলি কষ্ট করে উঠে দাঁড়ায়। তখন লিন্ডা ইচ্ছাকৃতভাবে জুরির আঙ্গুল থেকে নেওয়া এঙ্গেজমেন্ট রিংটি গিলে ফেলে। এটি দেখে ব্র্যাডলি ক্ষিপ্ত হয়ে ওঠে। সে লিন্ডাকে ফেলে দিয়ে তার ওপর চড়ে বসে এবং আঙ্গুল দিয়ে চাপ দিয়ে তার একটি চোখ গুরুতরভাবে আঘাত করে। ঠিক সেই মুহূর্তে লিন্ডা হাতের কাছে একটি ছুরি পেয়ে সেটি দিয়ে ব্র্যাডলির পেটে আঘাত করে। পরিস্থিতি নিজের নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে বুঝে ব্র্যাডলি পালাতে শুরু করে। কিছুদূর গিয়ে সে অবাক হয়ে দেখে দ্বীপের যে অংশে যেতে লিন্ডা তাকে বারণ করেছিল ঠিক সেখানে একটি বিলাসবহুল বাড়ি দাঁড়িয়ে আছে। কোনো ধনী ব্যক্তি নির্জন এই দ্বীপে অবকাশ যাপনের জন্য এটি তৈরি করেছে। ব্র্যাডলি কাজ ভেঙে ভেতরে ঢুকেই ফ্রিজ থেকে পানি বের করে পান করে। এরপর রান্নাঘরে অস্ত্র খুঁজতে থাকে। ঠিক তখনই বাড়ির কন্ট্রোল রুম থেকে ইন্টারকমে লিন্ডার কণ্ঠ ভেসে আসে। সে ইতিমধ্যেই সেখানে পৌঁছে গেছে এবং সিসিটিভিতে ব্র্যাডলিকে দেখছে। লিন্ডা জানায় সে অনেক আগেই এই বাড়িটি খুঁজে পেয়েছিল, এমনকি একটি স্পিডবোটও দেখেছিল যা এই বাড়িতে এসেছিল। কেয়ারটেকার আসা যাওয়ার পর সে এখান থেকে ছুরি নিয়ে গিয়েছিল। দ্বীপ ছাড়তে না চাওয়ার কারণেই সে সবকিছু গোপন রেখেছিল। এই কথা শুনে ব্র্যাডলির রাগ আরও বেড়ে যায়। সে লিন্ডাকে খুঁজতে থাকে। এক পর্যায়ে একটি ঘরে শোপিস হিসেবে রাখা তীক্ষ্ণ ধাতব শিং হাতে নেয় অস্ত্র হিসেবে। ঠিক তখনই লিন্ডা বন্দুক তাক করে ঘরে ঢোকে। সে খেয়াল করেনি ব্র্যাডলির হাতেও অস্ত্র আছে। ব্র্যাডলি তাকে বোঝানোর চেষ্টা করে, ক্ষমা চায়, এমনকি বলে সে লিন্ডার সঙ্গেই এই দ্বীপে থাকতে চায়। কিন্তু সুযোগ বুঝে হঠাৎ আঘাত করে সে বন্দুকটি কেড়ে নেয়। গুলি করতে গিয়ে দেখে বন্দুকটি অচল। এরই মধ্যে লিন্ডা দেয়াল থেকে একটি গল্ফ স্টিক তুলে নেয় এবং সেটি দিয়ে ব্র্যাডলির ওপর আঘাত করে ফেলে দেয়। শেষ পর্যন্ত সেই স্টিক দিয়েই মাথায় আঘাত করে লিন্ডা ব্র্যাডলিকে হত্যা করে। এরপর লিন্ডা দ্বীপ থেকে একমাত্র জীবিত হিসেবে ফিরে আসে। ব্র্যাডলির দেহ সে জুরি ও বোট চালকের মতোই লুকিয়ে ফেলে। সবাই ধরে নেয় ব্র্যাডলি প্লেন দুর্ঘটনাতেই মারা গেছে। এতদিন পর বেঁচে ফেরায় লিন্ডা এক প্রকার নায়ক হয়ে ওঠে। নিজের অভিজ্ঞতা নিয়ে বই লেখে, তার গল্প নিয়ে সিনেমা বানানোর কাজও শুরু হয়। তার প্রিয় সার্ভাইভাল টিভি শো থেকেও তার সাক্ষাৎকার নেওয়া হয়। এখন আর সে আগের লিন্ডা নেই। সে হয়ে উঠেছে আরও স্টাইলিশ, আত্মবিশ্বাসী। নিজের গল্প বিক্রি করে সে অর্থ সম্পদও অর্জন করেছে। এখন সে উচ্চবিত্ত জীবনে অভ্যস্ত, গল্ফ খেলে, বিলাসী জীবনযাপন করে। একটি দুর্ঘটনা বদলে দেয় তার জীবন আর কেড়ে নেয় ব্র্যাডলি, জুরি ও আরও কয়েকজনের জীবন। প্রতিকূল পরিবেশে সভ্যতা থেকে বিচ্ছিন্ন হলে মানুষের ভেতরের আদিম প্রবৃত্তি জেগে ওঠে। তখন সবকিছুর ঊর্ধ্বে কাজ করে শুধু টিকে থাকার প্রবল তাগিদ। আর যখন দুজন মানুষ একসঙ্গে থাকে তখন তাদের মধ্যে শুরু হয় বিশ্বাস আর অবিশ্বাসের সূক্ষ্ম লড়াই। দর্শক, একাকিত্ব কখনোই মানুষের জীবনকে সুন্দর করে তোলে না, বরং দীর্ঘদিনের অসামাজিকতা আর নিঃসঙ্গতা ধীরে ধীরে মানুষের মানসিক ভারসাম্য নষ্ট করে দিতে পারে, যেমনটা আমরা লিন্ডার ক্ষেত্রে দেখলাম। তাই আসুন আমরা সবাই আরও সামাজিক হই, মানুষের সঙ্গে যুক্ত থাকি, পাশাপাশি প্রতিকূল পরিস্থিতিতে টিকে থাকার প্রয়োজনীয় জ্ঞানও অর্জন করি। কারণ কখন কোথায় কি ঘটে তা আগে থেকে বলা যায় না। আজ এ পর্যন্তই, দেখা হবে পরের আয়োজনে। ধন্যবাদ।